Hello, friends. Hello, everyone. Welcome back. I welcome you all to the new series of Basic Spoken English Practice season, a fresh season of 100 videos. আমরা 100টি ভিডিও টোটাল 100 videos will be there 6 মাস which will be distributed in 6 months period of time. So 180 দিনের মধ্যে 100 দিন প্র্যাকটিস করতে হবে, বাট প্রত্যেক দিন প্র্যাকটিসের পর ইউ উইল গেট লটস অফ হোমওয়ার্ক, যেগুলো তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। যদি ইফ ইউ আর সিরিয়াস, যদি তুমি সিরিয়াস হও যে ইংরেজি বলার জন্য, তাহলে ওয়ান টাইম in your life you have to take this series seriously and this time seriously. আমি জানি, আমি নিজের পার্সোনাল লাইফের অভিজ্ঞতা থেকে বলছি, অনেক কিছু শেখার ইচ্ছে হয়, একটা নতুন ভাষা শেখার ইচ্ছে হয়, কারোর গিটার শেখার ইচ্ছে হয়, কারোর গান শেখার ইচ্ছে হয়। 2 দিন 4 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস করে আমরা ছেড়ে দিই, এই কারণে আমাদের জিনিসটা শেখা হয় না। কিন্তু সবসময় ইচ্ছা থেকে যে আমার না এই জিনিসটা শেখার খুব ইচ্ছে ছিল। ইফ ইউ আর সিরিয়াস, তাহলে এই কোর্সটা তোমরা জয়েন করতে পারো, যেটা 100টা ভিডিওর পুরো সিরিজ, যেখানে প্রথম 80খানা ভিডিও থাকবে বেসিকদের জন্য, আর তারপর যারা শুরু করবে একদম বেসিক লেভেল থেকে, ওরাই একটা লেভেলে পৌঁছে যাবে, যেটা লাস্টের 80টা ভিডিওতে যত ধরনের শুরুতে আমরা বেসিক বেসিক বলে যে জিনিসগুলোকে ছেড়ে দিয়ে এগোতে থাকবো, সেই জিনিসগুলোকে ডিসকভার করা হবে, সেই জিনিসগুলোকে নিয়ে প্র্যাকটিস করা হবে। সো 100 দিনের মধ্যে আমার কমপ্লিট কোর্স কমপ্লিট হয়ে যাবে, যেটাতে আমি যদি বেসিক স্পোকেন ইংলিশ থেকে শুরু করি, তাহলে একটা অ্যাডভান্স লেভেল অবধি যেতে পারবো, যেখানে আমি কমিউনিকেশন স্কিলটা আমার appropriate হয়ে যাবে। So hello everyone, welcome you all. I hope you all are fit and fine and you are practicing spoken English every single day. You can just give me a response that if you can hear me properly, if you can see me properly, just hit that like button or say yes. Okay. Thank you so much. Thank you so much for your response. So as I told you earlier that I will not go through any of your comments, কোনো কমেন্ট আমি নেব না শুরুর, যতক্ষণ আমরা প্র্যাকটিসটা করে নিচ্ছি, শুরু 20 থেকে 25 মিনিট পর। আর শেষে আমি দেখতে থাকবো, যেগুলো আমার চোখে পড়ছে কমেন্টগুলো দেখতে থাকবো, শেষে আমি তোমাদের কমেন্ট পড়বো, যতটা সম্ভব উত্তর দেবো লাস্ট 5 to 10 মিনিটসে। ওকে, 10 মিনিটস, লাস্ট 10 মিনিটস হচ্ছে আমাদের মধ্যে কথা বলার জন্য, তোমাদের কমেন্ট পড়বো, কিছু জিজ্ঞেস করবো, তার উত্তর দেবে, আর শুরু 20 থেকে 25 মিনিট আমরা প্র্যাকটিস করবো। সো টুডে, আজকে তাহলে কি হচ্ছে আমাদের শুরুয়াত, ডে 1 বলতে পারি, ডে 1 অফ 100। আমরা একটা লম্বা জার্নি শুরু করেছি আজকে থেকে। টুডে ইজ 11th of March 2020, 11 মার্চ 2020। আজকে 100টা যে প্র্যাকটিস ক্লাস আমরা করব, তার মধ্যে ফার্স্ট ডে। ভোকাবুলারি, আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি, ভোকাবুলারি থেকে শুরু করে যে টেন্স তোমাদের দরকার পড়বে, যে টেন্স দরকার পড়বে না, সব কিছু তোমরা এই পুরো সিরিজে পাবে। একজন ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকার হিসেবে যেগুলো দরকার পড়বে, তুমি যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট কথা বলতে চাও, তাহলে যে যে জিনিসগুলো দরকার পড়বে, মানে আমি যে জিনিসগুলো আমার জার্নিতে ফেস করেছি, সমস্ত কিছু থাকবে সেই সেশনে। সো ডে 1 of 100, আজকের আমাদের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে আজকে আমরা ইন্ট্রোডাকশন নিয়ে পড়াশোনা কিছু করব না, কিছু প্র্যাকটিস না, আজকে এই পুরো কোর্সটার ব্যাপারে জানা হচ্ছে মেইন। কারণ আমি যা করতে যাচ্ছি ওটাকে জানা আগে, যে আমি 6 মাস ধরে কী করব সেটা আগে আমাদের জানা উচিত, তাহলে আমার ইন্টারেস্টটা তৈরি হয়ে থাকবে, কন্টিনিউ থাকবে। সো ফার্স্ট কোশ্চেন আমি তোমাদেরকে করছি, ওয়াই ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, ওয়াই ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তুমি ইংরেজি কেন শিখতে চাও, ইংরেজি কেন বলতে চাও, সে কারণটা কি তোমার কাছে ক্লিয়ার? ইজ দ্য রিজন ইজ ক্লিয়ার টু ইউ? যদি সো, নাম্বার 1 হচ্ছে ওয়াই, কেন ইংরেজি শিখতে চাও, কেন ইংরেজি বলতে চাও, কেন ইংরেজি শিখতে চাও, এই কারণটা কি তোমার কাছে ক্লিয়ার আছে? এটা হচ্ছে নাম্বার 1। জাস্ট গিভ মি এ সেকেন্ড, লেট মি গেট এ মার্কার পেন। ওয়ার ইজ মাই মার্কার পেন? ওকে, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ একটু ঝাপসা আসছে লেখাগুলো। জাস্ট 1 মিনিট। I don't know where is my marker pen. ওকে, এখন খুঁজে পাচ্ছি না, অন্য কালার আছে, ব্ল্যাক কালার নেই। ওকে, সো তোমার কাছে বিকজ টু বেটার কমিউনিকেশন, অপু বোস, বিকজ টু বেটার কমিউনিকেশন ফর মাই ডেইলি লাইফ। ওকে, একজনের কারণ হতে পারে বেটার কমিউনিকেশন। সো নাম্বার 1 ক্যান বি, এটা কিন্তু সবার জন্য,
সবার জন্য কিছু না কিছু কারণ আছে কেন তুমি ইংরেজিতে শিখতে চাও। বেটার কমিউনিকেশন, ওকে। আর কি কারণ আছে? তোমার আজকে সলিড হয়ে যাবে সেই কারণটা, যদি মজবুত হয়ে যাবে যে কেন তুমি ইংরেজি শিখতে চাও, সেই কারণটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে, তাহলে সেটা তোমাকে এই জার্নিতে কন্টিনিউ রাখতে সাহায্য করবে। সো এই জন্য আগে কারণটাকে স্ট্রং করো, স্ট্রং, যে আই নিড এ স্ট্রং রিজন ওয়াই আই ওয়ান্ট টু কন্টিনিউ দিস জার্নি। 100 দিনের জার্নি কম নয়, 6 মাস ধরে চলবে, ওকে। অ্যান্ড এই 6 মাস পর উই উইল হ্যাভ এ মিট আপ ইন কলকাতা, ওকে। আমি জানি না বাকি দেশে গিয়ে তো করা সম্ভব না, বাট কলকাতায় যে আজকে যারা জয়েন করছো, যারা পসিবল সেই দিন আসবে আর ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলবে, ইফ পসিবল ফর ইউ টু কাম, ওকে। এটা মাই প্রমিস, ওকে। সো আই উইল কমপ্লিট দিস 100 days সেশন অ্যান্ড দেন আই উইল মিট ইউ ফিজিক্যালি, ওকে। আমি ফিজিক্যালি তোমাদের সামনে এসে মিট করতে চাই এবং দেখতে চাই যে আসলে যে আমি টার্গেট নিচ্ছি, আই ওয়ান্ট টু ট্রেন কমপক্ষে 10,000 পিপল। I want to see the improvement at least in 10,000 people. আমি 10,000 লোকের লাইফে এই স্কিলটাকে দিতে চাই, এই স্কিলটাকে ইমপ্রুভ করতে সাহায্য করতে চাই, ওকে। বাট আমি করতে চাইলেই তো হবে না, যারা করতে চায় তাদের কাছে জিনিসটা যে রিজনটা ওটা মজবুত হওয়া যায়, ঠোস হওয়া যায়, কেন আমি করতে চাই, তাহলেই সে কন্টিনিউ করতে পারবে। সো আর ইউ রেডি? রেডি বললে হয় ইয়েস আই এম রেডি। হোয়াট ইজ দ্য রিজন, কেন তুমি করতে চাও? বেটার কমিউনিকেশন 1 নাম্বার। এনিথিং এলস, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার পার্সোনাল লাইফ, ওকে। একজন বলছো পার্সোনাল লাইফের জন্য ইম্পর্টেন্ট, ওকে। বেটার কমিউনিকেশন ডেইলি লাইফ, এটাতে ছিল বেটার কমিউনিকেশন ইন ডেইলি লাইফ, তো আমি ভেবে নিচ্ছি ডেইলি লাইফ পার্সোনাল লাইফ ইজ দ্য সেম রিজন। এনি আদার রিজন? আই হ্যাভ সো লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে বাংলাদেশ, ওকে আই ক্যান সি, জাস্ট I want to see my direct answer of my question. I want to talk with my friends who are non-Bengali and for my daughters who is in English medium school, okay. That's for good parenting, or আমি বলতে পারি যে for বেটার কমিউনিকেশন হয়ে গেছে, তারপর আমাদের নেক্সট জেনারেশনের সাথে কমিউনিকেশন করা, তো হতে পারে যে চিলড্রেন কমিউনিকেশন, এটা ছিল ডেইলি লাইফের। আমি আরেকটা করে দিচ্ছি ক্যাটাগরি, যে কমিউনিকেশন উইথ চিলড্রেন, ওকে। আমাদের বাচ্চারা আজকের দিনে ম্যাক্সিমামই ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছে, আমি বাংলা মিডিয়াম স্টুডেন্ট, ওকে। বাট আজকের দিনে ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়াম স্কুল, উই প্রেফার ইংলিশ মিডিয়াম স্কুল বিকজ দিস ইজ দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। সো আমরা যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে থাকি, আমি ইংরেজিতে কথা বলতে পারছি না, তাহলে আমাদের বাচ্চাদের সাথে কমিউনিকেশনটা হবে না। আর কমিউনিকেশন না হলেই একটা বিশাল বড় গ্যাপ চলে আসবে, যেটা আমরা আজকেই দেখতে পারি, আজকের দিনের জেনারেশনে দেখতে পারি, যে মা বাবা ছেলে মেয়েদেরকে বোঝার চেষ্টা করছে না, ছেলে মেয়ে মা বাবাকে বোঝার চেষ্টা করছে না। সো এরকম না জাস্ট ইংরেজি জানে না বলে, বাট অনেকগুলো অ্যাসপেক্ট আছে যেগুলোতে ওরা ম্যাচ করতে পারছে না। বাট অ্যাটলিস্ট একটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে মেন্টালিটি, ওকে, যে আমি একটা নতুন জিনিস শিখবো তাদের সাথে কমিউনিকেশন করার জন্য, এই মেন্টালিটিটা, শেখার মেন্টালিটিটা থাকলে আমি অনেক কিছু বাকি অ্যাসপেক্টগুলোতেও অনেক কিছু শেখার, ওদেরকে বোঝার জন্য বেটার একটা জায়গায় আসবো আস্তে আস্তে। তো শেখার মেন্টালিটি, যে শুধু আমি যেটা চাই সেটাই বাচ্চাদের উপরে প্রয়োগ করব, ও যেন এভাবে চলে, ও যেন এটা করে, ও যেন এত মার্কস নেয়, ও যেন এটাই শিখে, এগুলো না করে ওদের সাথে একটা বেটার কমিউনিকেশন করার জন্য, একটা বন্ধুর জায়গায় আসার জন্য আমাকে নট অনলি ইংলিশ, বাকি অ্যাসপেক্টগুলোকে ইমপ্রুভ করতে হবে। সো আই ক্যান স্টার্ট উইথ ল্যাঙ্গুয়েজ উইচ ইজ মোর ইউজেবল, যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, এরকম একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা একটা ব্রিজ ক্রিয়েট করতে পারবো, ওকে। আমি বেশি কথা বলছি, বেশি কথা বলবো না। এনি আদার রিজন দাদা? আমি আপনার সব ভিডিওগুলো ফলো করি, ওকে। ফ্লুয়েন্ট স্পিকার, আই ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার, ওকে। ইংলিশ ইজ সো ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন উইথ ফরেনার্স, ওকে। যারা অনেকে ইন্টারন্যাশনালি কমিউনিকেট করছো, ওদের গ্লোবাল কমিউনিকেশনের জন্য, গ্লোবাল, ওকে, কমিউনিকেশন। একজন বলছো যে ফরেনার, অনেকেই আছো যে বাইরের দেশের সাথে কাজ করতে হয়, ইউ মে বি এ ফ্রিলান্সার, একজন ফ্রিলান্সার, তোমার কাছে ভালো স্কিল আছে, ইউ আর ওয়েব ডেভেলপার, অর তুমি ট্রান্সক্রিপ্ট করতে পারো, অনেক কিছু তোমার মধ্যে স্কিল আছে, বাট কাজ, ডিজিটাল মার্কেটে আজকের দিনে প্রচুর কাজ আছে, লটস অফ ওয়ার্ক ইজ দেয়ার, ঠিক আছে। কিন্তু আমরা জাস্ট কমিউনিকেশন জানি না বলে আমাদের স্কিলটাকে বিক্রি করতে পারছি না কোথাও,
ওকে, সবাই নিজের স্কিল বিক্রি করছে। একটা টিচার যেরকম নিজের স্কিল বিক্রি করে, একটা লয়ার নিজের স্কিল বিক্রি করে, একটা ডক্টর নিজের স্কিল বিক্রি করে। ওকে, তার প্রফেশনটা যেটা ওকে আর্ন করে দেয়, ওটা স্কিলটাকে কারোর কাজে লাগানো। ওকে, সো এটাকে ডিরেক্টলি না বিক্রি করলেও কারোর কাজে আসছে বলে বিনিময়ে আমি পাচ্ছি। সো আমার মধ্যে যদি কোনো স্কিল থাকে, কিন্তু সেটা আমি যার দরকার তার সাথে আমি কথাই বলতে পারছি না, তাহলে আমার স্কিলটা ওকে দিতে পারবো না, না ও আমার কাছ থেকে সেই স্কিলটা কে ইউজ করে কোনো কাজ নিতে পারবে। সো আমার আর্নিংটা হচ্ছে না, আমার ইনকাম মাঝখানে কিছুই থাকছে না। সো যারা ফ্রিল্যান্সার আছো এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে যে কমিউনিকেশনটা কত দরকার। সো গ্লোবাল কমিউনিকেশন আমি বলতে পারি যে উইথ ফরেনার্স, ওকে, বা নন বেঙ্গলিস। অনেক একজন বলেছিল যে নন বেঙ্গলিসদের জন্য সাথে কথা বলা, টু ডেভেলপ কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, ভেরি গুড, বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট আওয়ার ডেইলি লাইফ। ওকে, ইয়া, সো দিজ আর দ্য মেইন রিজনস, রাইট? যে বেটার কমিউনিকেশন ইন ডেইলি লাইফ। মেবি তুমি অফিসে আছো, অনেকেই আমাকে মেসেজ করে বলো যে আমি একটা অফিসে চাকরি করছি, আমার সাথেররা প্রমোশন পেয়ে 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 অনেক উপরে চলে যাচ্ছে, বাট আমি সেই জিনিসটা করতে পারছি না। কেন? কারণ আমার ইংলিশের স্কিলটা নেই বলে। বাকি সবই কাজ পারি, কিন্তু আমার এত 10 বছর ধরে কোনো প্রমোশন পাচ্ছি না, আমার সাথের ওরা উপরে চলে যাচ্ছে বিকজ অফ বেটার কমিউনিকেশন স্কিল। সো আফটার স্পোকেন ইংলিশ আই উইল স্টার্ট ওয়ার্কিং অন কমিউনিকেশন স্কিল অ্যাজ ওয়েল। কারণ কমিউনিকেশন স্কিল শুধু ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজে হয় না, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার বিহেভিয়ার, তোমার কনফিডেন্স, অনেক কিছু এর মধ্যে ম্যাটার করে। তার মধ্যে একটা অ্যাসপেক্ট, একটা ইকুইপমেন্ট হচ্ছে ওর মধ্যে ইংলিশ। ওকে, সো একটা ইকুইপমেন্ট আগে আমরা কাজ করি, তারপর আমরা বাকি অ্যাসপেক্টগুলোতেও কাজ করব কমিউনিকেশন স্কিলে। ওকে, তো বেটার কমিউনিকেশন ডেইলি, যে শুধু ইংলিশ শিখলে হবে এরকম না, ইংলিশ হচ্ছে মেইন মোস্ট যে ল্যাঙ্গুয়েজটা। কমিউনিকেশন উইথ চিলড্রেন, বাচ্চাদের সাথে কমিউনিকেশন, বা গ্লোবাল লোকের মানে ফরেনারদের সাথে, পৃথিবীর বাকি লোকের সাথে একটা জয়েন্ট কমিউনিকেশন করা। সো মেইন যেটা বেরিয়ে আসছে আমাদের পুরো থেকে সেটা হচ্ছে কমিউনিকেশন। ওকে, আমি কেন ইংরেজি শিখতে চাই, ওয়াই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, মেইন পারপাস ইজ কমিউনিকেশন। সো ওয়াই এর উত্তর হলো কমিউনিকেশন। ওকে, এবার আমরা আসবো হাউতে, যে কিভাবে শিখবো। ওয়াইটা ক্লিয়ার হয়ে গেল। এবার তোমার মধ্যে যদি এরকম থাকে, যাদের মধ্যে এরকম আছে যে হ্যাঁ আমার ওয়াইটা বেশি স্ট্রং না, কমিউনিকেশন করতে পারছি, আমার দ্বারা হচ্ছে না বলে ছেড়ে দিলাম, 2 দিন পরে, 1 মাস পরে, 15 দিন পরে, ঠিক আছে, 6 মাস, 100 দিন, আর হচ্ছে না আমার দ্বারা। ওকে, হচ্ছে না কেন? কারণ আমি প্র্যাকটিস করার টাইম পাচ্ছি না, আমার মধ্যে সেই ইন্টারেস্টটা নাই, কারণ আমার মনে হচ্ছে যে বাকি কাজগুলো, বন্ধুদের সাথে আড্ডা মারা বা টিভি দেখা, সিরিয়াল দেখা, মুভি দেখা, ফেসবুকে চ্যাট করা, ওগুলো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম বার করতে পারছি না রোজ। সো আজকে মিস হয়ে গেল, কালকেও মিস হয়ে গেল, দূর মিসই হয়ে গেল, আমার দ্বারা আর হবে না বলে ছেড়ে দিলাম। বাট ইফ ইউর ওয়াই ইজ স্ট্রং, ফেসবুকের থেকে যদি স্ট্রং হয়, ইনস্টাগ্রামের থেকে যদি স্ট্রং হয়, ইউটিউবে এন্টারটেন ভিডিও থেকে যদি স্ট্রং হয়, টিকটকে হাসাহাসির ভিডিও থেকে যদি স্ট্রং হয়, তোমার রিজন, কারণটা কেন আমি ইংরেজি শিখতে চাই, তাহলে ইউ উইল বি কমিটেড। 6 মাস ধরে এই চ্যালেঞ্জটা তুমি নেবে। সো দিস ইজ এ চ্যালেঞ্জ ফর ইউ, লাইফ টাইম একটা চ্যালেঞ্জ নাও, যদি তুমি সিরিয়াস হো যে আমাকে ইংরেজি ইমপ্রুভ করতেই হবে। সো ওয়াই ক্লিয়ার, কমিউনিকেশন। এবার নাও নাম্বার 2 কোশ্চেন হচ্ছে হাউ, যে কিভাবে আমি আমার কমিউনিকেশন স্কিল বেটার করতে পারবো, কিভাবে আমি ইংরেজিতে কথা বলতে পারবো। ওকে, কিভাবে। সো ওয়াই আর হাউ এই দুটো জিনিস শুরুতে ক্লিয়ার করা খুব দরকার। হাউ, কিভাবে, একটাই মন্ত্র, একটা ব্যাস, দ্যাট ইজ প্র্যাকটিস। এর বাইরে কোনো মন্ত্র নেই। কারণ আমি এরকম 1 ডজন, এর থেকে বেশি হবে মেবি 20 জন, ইয়া, সো আই ক্যান নেই, মানে আমি পার্সোনালি জানি ওদেরকে, যারা ইংরেজি গ্রামার 90%, 95%, 100% অবধি পারে। ওকে, ইংরেজি গ্রামার একদম আমি ওর অর্ধেক, কি বলবো, অর্ধেক বললে ভুল হবে, আমি মনে 30%ও পারি না। তো 100% ইংলিশ গ্রামার জেনে বসে আছে, বাট দে আর নট গুড কমিউনিকেটর। ওরা ভালো করে কমিউনিকেশন করতে পারছে না ইংলিশে। কেন? বিকজ ল্যাক অফ প্র্যাকটিস। সো নোয়িং উইল নট ওয়ার্ক, অনলি নোয়িং উইল নট ওয়ার্ক। নোয়িং মানে শুধু জানলেই, ইংরেজি গ্রামারের রুল জানলেই সেটা কাজ হবে না যদি আমি প্র্যাকটিস না করছি। সো কিভাবে, অনেকেই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো কিভাবে, এর একটা উত্তর, প্র্যাকটিস। এবার প্র্যাকটিসের মধ্যে আসছে 4টে জিনিস মেইনলি। কিভাবে প্র্যাকটিস করবো, হাউ টু প্র্যাকটিস। প্র্যাকটিসের মধ্যে ইটস লাইক আ চাইল্ড, একটা বাচ্চা যেরকম করে না অজান্তে প্র্যাকটিস করি ছোটবেলা থেকে। ফার্স্ট হচ্ছে লিসেনিং। ওকে, LISTING, লিসনিং।
NING. Okay. Listening. Okay. Need to check out the spelling. So practice number 1 হচ্ছে লিসনিং, শোনা। নাম্বার 2, একটা বাচ্চার মতো করে ভাবো, বাচ্চাটা প্রথম কি করে যখন ওর মুখে কথা ফোটে না, ও শুনে শুধু চারদিকে কি হচ্ছে। 2 নাম্বার, ও বলার প্র্যাকটিস করে, যা শুনছে ওগুলোকে রিপিট করার প্র্যাকটিস করে। সো বলা, স্পিকিং। স্পিকিং সো প্র্যাকটিসের মধ্যে আমার লিসনিং, শোনার প্র্যাকটিস করতে হবে, যেটার জন্য আলাদা টাইম চাই না। ওকে, যে সময়গুলো আমরা ফেসবুকে চ্যাট করি আর টিকটক আর ফেসবুকে হাসাহাসির ভিডিও দেখি, বন্ধুরা কি ফরওয়ার্ড করছে, কে কি ইয়ে করছে, ওগুলো দেখে হা 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 হা, খুব ভালো লাগে, খুব মজার, বাস ওইভাবে জীবন চলতে থাকছে। বাস দিনের শেষে একবার জিজ্ঞেস করো যে আজকে যত হাসলাম আর হাসির ভিডিওগুলো দেখলাম, ওগুলো দেখে আমার কি লাভ হলো। হাসির ভিডিও ভালো স্বাস্থ্যের পক্ষে, বাট ভালো জিনিসও যদি অ্যান্টিবায়োটিক যদি কোর্সে 4 দিনের কোর্সের জায়গায় 15 দিন খাইয়ে দেয়, তাহলে কি হবে সেটা নিজেরাও জানো সবাই। সো এরকমই হচ্ছে ব্যাপার আজকের দিনের সোশ্যাল মিডিয়াতে, যা আমাদের সামনে রোজ প্লেটের মধ্যে, ফিড বলে ওটাকে, প্লেটের মধ্যে দিয়ে রাখে, সকালবেলা উঠে অন করলেই ইউ হ্যাভ লটস অফ অপশন, যেরকম করে খাওয়ার মধ্যে একদম সাজিয়ে দেয়, এরকম করে আমাদের ফেসবুক আর বাকি যে সোশ্যাল মিডিয়াগুলো ওর মধ্যে সাজিয়ে দেয়। তুমি সারা দিন ওর মধ্যে এঙ্গেজ থাকতে পারো সুন্দরভাবে, কোনো বোরিং ফিল হবে না, বা এরকম মনে হবে না যে কমতি আছে, যে আরে আমি হাসার জন্য বা আমি মজা নেওয়ার জন্য কিছু পাচ্ছি না। ইউ উইল গেট লটস অফ অপশনস। সো ওগুলো থেকে বেরিয়ে আমি কি যেটা দরকার শোনার প্র্যাকটিস করছি, সেটা কোথা থেকে কীভাবে শুনবো, আই উইল টেল ইউ এভরিথিং। সো ফার্স্ট ইজ লিসনিং, সেকেন্ড ইজ স্পিকিং, বলার প্র্যাকটিস করে দেওয়া, কীভাবে কি বলতে হবে সেটা অনেকবার বলেছি, আবারও বলবো, বাট স্পিকিং ইজ মাস্ট। নেক্সট ইজ যারা এবার অফিসিয়ালি লিখতে চাও, পড়তে চাও, ওদের জন্য। আদারওয়াইজ যারা লেখাপড়া, যে আমি যেন কিছু না পড়লেও আমার হবে, কিছু না বললেও আমার হবে, ওকে, না পড়তে পারলে না বলতে পারলেও হবে, বলতে পারলে না, না পড়তে পারলে বা না লিখতে পারলেও হবে, ওদের জন্য লিসনিং আর স্পিকিং ইজ সাফিসিয়েন্ট। বাট ইফ ইউ আর ইন এ ইংলিশ কান্ট্রি, দেন দিস টু উইল ওয়ার্ক। তুমি একটা ইংলিশ কান্ট্রিতে আছো, চারদিকে ইংলিশ লোক কথা বলছে, তুমি না পড়লে না লিখতে পারলেও এরকম অনেক কাজ, তোমার ডেলি লাইফের সমস্ত কাজ চলে যাবে। সো সেখানে তুমি শুনে 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 বলে 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 হয়ে যাবে। বাট ইফ ইউ আর ইন ইন্ডিয়া, বাংলাদেশ অর এনি আদার কান্ট্রি ওয়ার পিপল আর নট স্পিকিং ইন ইংলিশ, ওকে, অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশের লোকের ইংরেজিতে কথা বলতে পারছে না, সেখানে তোমাকে প্র্যাকটিস চালিয়ে যাওয়ার জন্য নিজে থেকে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। তো শোনা আর বলার সাথে সাথে ইউ হ্যাভ টু স্টার্ট রাইটিং। ওকে, ইউ হ্যাভ টু স্টার্ট রাইটিং অ্যান্ড রিডিং। সো একটা বাচ্চাকে প্রথম কী শেখানো হয়, লেখা না পড়া? পড়া। দেখো, এটা অ, এটা আ, এটা এ, এটা বি, তারপর বলো লিখো এ অ আ। সেমভাবে তোমাকে ফার্স্ট স্টার্ট করতে হবে রিডিং প্র্যাকটিস, আর তারপর স্টার্ট করতে হবে রাইটিং প্র্যাকটিস। এবার আমি বলছি কতক্ষণ, ওকে, কতক্ষণ, হাউ লং, কতক্ষণ প্র্যাকটিস করব, টাইম। আমি বলছি ডেইলি 1.5 আওয়ার্স, মানে 90 মিনিটস। ডেইলি যদি বলি 90 মিনিটস, ওকে। আর যদি আমি উইকলি, এবার ডেইলি 90 মিনিটস, কোনো দিন কোনো ইমার্জেন্সি আছে, কোনো দিন একটা অকেশন আছে, মিস হয়ে যেতে পারে, সেই দিন একটা দিন সময় পেলাম না। বাট এরকম কী হবে যে 2 দিন সময় পেলাম না, খুব বেশি ইমার্জেন্সি হয়ে গেল, 2 দিন সময় পেলাম না, সেই দিনটা কি তুমি ভাত না খেয়ে থাকবে? এরকম কোনো ইমার্জেন্সি যেটাতে ভাত না খেলাম, একদম খেলামই না সারাদিন, তো সেরকম ইমার্জেন্সিতে আমি প্র্যাকটিসও করলাম না। বাট এরকম তো হয় না যে 2 দিন ভাত না খেয়ে থাকলাম, 2 দিন তো খেতেই হবে। সো ইটস নট এন্টারটেনমেন্ট, তুমি কিছু শিখছো, সে যতই ইমার্জেন্সি আর যাই হোক, সেখানে সারা এরকম হয় না যে সারাদিন আমি কিছুতে ব্যস্ত আছি, 2 দিন তো মিস হতেই পারে না। বাট কোনো কারণে যদি 2 দিন মিস হয়েও যায়, কোনো কারণে, থার্ড ডে কোনোভাবেই যেন মিস না হয়, এটা নিজের সাথে নিজেকে প্রমিস করতে হবে। তো ফার্স্ট প্রমিস এটাই যে একদিনের বেশি যেন কোনো সময় মিস না হয়। একদিনে 90 মিনিট যদি মিস হয়ে যায়, সেটা আমি উইকলি টার্গেটে কমপ্লিট করে নেব। উইকলি টার্গেটে যদি ডেইলি 90 মিনিটস হয়, তাহলে সপ্তাহে কতক্ষণ হচ্ছে, 10.5 ঘন্টা। কিন্তু আমি সপ্তাহে টার্গেট নিচ্ছি 10 আওয়ার্স, আমি হাফ অ্যান আওয়ার ছেড়ে দিলাম। ওকে, 10 আওয়ার্স মানে 600 মিনিটস, 600 মিনিটস ইন এ উইক। ইফ ইউ আর সিরিয়াস, আমাকে বলবে না 6 মাস পরে যে আমি পারছি না, আমি যেভাবে বলেছো সেভাবে কন্টিনিউ করেছি কিন্তু আমার হয়নি। ইফ ইউ আর টার্গেটিং, ইফ ইউ আর কমপ্লিটিং দিস টার্গেট, এই টার্গেটটা যদি কমপ্লিট করছো, তাহলে তুমি অবশ্যই, যে কেউ পারবে, যে কেউ। বাংলা মিডিয়াম, কোনোদিন ইংরেজিতে কথা বলোনি, মুখে দিয়ে এম ইজ আর কিছুই আসে না, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, আই এম টেলিং ইউ। আমি বলছি তোমাকে, গ্যারেন্টি দিচ্ছি, বিকজ আই এম ফ্রম আ ভিলেজ বেঙ্গলি মিডিয়াম স্কুল, একটা গ্রামের বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করেছি আমি। ওকে,
উদয়পুরের জামজুরি স্কুল থেকে পড়া, আমি ত্রিপুরা রাজ্য উদয়পুর জামজুরি স্কুল থেকে পড়াশোনা করেছি, যারা ত্রিপুরা থেকে আছো ওরা জানো। সো ইটস এ ভিলেজ, ওকে। অ্যান্ড কোনোদিনও স্কুল লাইফে ইংরেজিতে কথা বলার দরকার তো দূরের কথা, মাথায় আসেনি যে আমাদেরকে ইংরেজিতে কোনোদিন কথা বলতে হতে পারে, ইংরেজিতে কথা বলতে হতে পারে, সেটা কোনোদিনও মাথায় আসেনি স্কুল লাইফে। কেউ সেটা বলেনি যে তোমাকে ইংরেজিতে কথা বলতে হবে কোনোদিন। ইংরেজি একটা সাবজেক্ট আছে, পরে নাম্বার তুলতে হবে, পরে 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 পরীক্ষায় লিখতে হবে, এতটুকুই ছিল। যখন প্রফেশনাল লাইফে এসেছি, বাইরের ওয়ার্ল্ডে এসেছি, পুরো বড় পৃথিবীটা বড় হয়েছে গ্রাম থেকে বাইরে এসে, তখন রিকোয়ারমেন্টটা ফিল হয়েছে যে ইয়েস, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ উইচ ইজ নট এ স্ট্যাটাস, যেটাকে লোকে স্ট্যাটাস বানিয়ে রেখেছে যে ইংলিশে কথা বললে মানে ওয়াও হাইফাই, এরকম কিচ্ছু না, ওকে। তুমি একটা ফরেন কান্ট্রিতে যাও, একটা রাস্তায় যে রাস্তা পরিষ্কার করে ও ইংরেজিতে কথা বলছে, আর যে বড় কারে ঘুরে বেড়াচ্ছে ও ইংরেজিতে কথা বলছে। সো ইটস জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন, সবার সাথে কথা বলার জন্য। সো ইটস নট এ ক্লাস, যে ইংরেজি বলতে পারলে খুব বড় ক্লাস, ইংরেজি না বলতে পারলে খুব ছোট ক্লাস, এরকম কিছু না। এরকম বহুত বড় বড় লোক আছে যারা ইংরেজি জানে না, ওকে। বাট আমরা যে পৃথিবীতে বাস করছি এখন, যেরকম ধরনের কাজ করি আমরা এখন, ওখানে ইংরেজিতে কমিউনিকেশন করা দরকার। আমরা রাশিয়াতে নেই বা চায়নাতে নেই যে ওখানকার জাস্ট একটা যে দেশের ওদের ল্যাঙ্গুয়েজ, ওটা দিয়ে সব কাজ চলে যাচ্ছে। আমরা এরকম কান্ট্রিতে আছি যেখানে ইংরেজিটা দরকার পড়ে। সো আমরা জানি যে ওর ইম্পর্টেন্স কতটা। এই জন্য বলছি, যদি তুমি চাও যে আমি কথা বলি, তুমি যেখান থেকে খুশি, তোমার লেভেল 0 হোক, মাইনাসে হোক, যে আমি তো উচ্চারণই করতে পারি না, ইউ ক্যান ডু দ্যাট, বিলিভ মি। জাস্ট ইউ হ্যাভ টু কিপ প্রমিস দ্যাট ইউ উইল প্র্যাকটিস এভরিডে 90 মিনিটস, উইকলি 10 আওয়ার্স, ওকে। এর কম চলবে না, ব্যাস এরকম চলবে না। এর বেশি হলে খুব ভালো। তুমি ডেইলি 2 ঘন্টা প্র্যাকটিস করতে পারছো, খুবই ভালো। 2 ঘন্টা প্র্যাকটিস করো ডেইলি, 6 মাসের মধ্যে তুমি রেজাল্ট দেখতে পাবে, বাট এর কম ইজ নট পসিবল। নেক্সট, কোনটাতে কত? এবার লিসনিং, আমি উইকলি 10 আওয়ার্স বা ডেইলি 90 মিনিটস আছে, কোনটাতে কত মিনিট প্র্যাকটিস করব, কোনটাতে কত মিনিট প্র্যাকটিস করব? সো লিসনিং, যেটা শোনা, সে কি শুনবো, আমি কি শুনবো? এবার আসি পয়েন্টে। কোনো ইউটিউব খুলি আমরা, আজকাল ডাটা খুব সস্তা আমাদের দেশে, তো ইউটিউব খুলে অনেক কিছু দেখি, অনেক কিছু মজার জিনিস দেখতে থাকি, বাট আমরা কি দেখবো? আমরা দেখবো ইন্টারভিউজ। কাদের ইন্টারভিউজ? মেবি একটা স্পোর্টস পার্সন আছে, মেবি একটা মোটিভেশনাল স্পিকার আছে, মেবি একটা সেলিব্রিটি আছে, সিনেমার স্টার আছে, বা মেবি সিনেমা স্টারদের মধ্যে দুজনের মধ্যে কথা হচ্ছে, একটা টক শো হয়, টক শো, ওগুলো আছে, টেডেক্স বলে আছে, সেগুলো আমি সব দিতে থাকবো তোমাদেরকে হোমওয়ার্কে, যে কোন দিন কী কী করতে হবে। তো সেটা লিসনিং প্র্যাকটিস, মানে ওদেরকে শুনতে হবে ইউটিউবে লাগিয়ে, বা গান নয় বা সিনেমা নয়, টক শো, যেখানে কথা চলতে থাকে, বোরিং লাগবে, বাট শুনতে হবে, যাতে ব্রেন সেই কথাগুলোকে ক্যাপচার করে নিউট্রাল অ্যাকসেন্টে, আমেরিকান বা ব্রিটিশ অ্যাকসেন্ট না, নিউট্রাল অ্যাকসেন্টে, মানে আমাদের দেশে যেভাবে কথা হয়, নিউজ চ্যানেল হতে পারে সেগুলো। সো লিসনিং অ্যারাউন্ড 15 to 20 মিনিটস, আমি মিনিমাম ধরে নিলাম 15 মিনিটস, ওকে। 15 মিনিটস, 15 to 20 মিনিটস হচ্ছে লিসনিং, আমাকে শুনতে হবে, শোনার প্র্যাকটিস করতে হবে। নেক্সট হচ্ছে আমার স্পিকিং আমি কতটা করছি, মানে কতটা বলছি, বলার প্র্যাকটিস কতটা করছি। সো বলা এরকম তো না যে সব কিছু ছেড়ে ছুড়ে আলাদা করে বসে বলতে হচ্ছে, তো আমাকে টাইমটা কাউন্ট করতে হবে। অন্য কাজ করার ফাঁকে ফাঁকেও বলার প্র্যাকটিস চালিয়ে যেতে পারি আমি সারাদিন, ওকে। সো এটার জন্য আলাদা করে টাইম বার করতে হবে না, তো চারটেকে জুড়ে দিও না যে এতক্ষণ আমার হয়ে গেল। তো স্পিকিং আমার ডেইলি যেন হাফ অ্যান আওয়ার, 30 মিনিট যেন আমি বলার প্র্যাকটিস করছি, ভুল ভাল হোক, গ্রামারের এর জায়গায় ইজ লাগাও, ওয়াজের জায়গায় ওয়ার লাগাও, যা খুশি লাগাও, 30 মিনিটস এভরি ডে, ওকে। হোয়াট ইজ ইউর নেমের জায়গায় আমি হোয়াট নেম ইউ আর এরকম করে বলো, ভুল বলো, কোনো অসুবিধা নেই, বাট মুখকে বলার ট্রেনিং দেওয়া। যেটা শুনছি, ওয়াও ওয়ান্ডারফুল, এরকম বলছে, শুনলাম, সাথে সাথে বলো ওয়াও ওয়ান্ডারফুল, হোয়াট আ ওয়ান্ডারফুল প্লেস, হোয়াট আ ওয়ান্ডারফুল প্লেস, উচ্চারণ সঠিক না হোক, বলো, বলার প্র্যাকটিস করো, অ্যাটলিস্ট মিনিমাম বলছে, মিনিমাম হাফ অ্যান আওয়ার, 30 মিনিট, ওকে। নেক্সট হচ্ছে আমার রিডিং, পড়তে হবে। এবার যারা পড়তে পারো না, ওরা কি, যে আমি কোনোদিন স্কুলে যাইনি, এরকম অনেকেই হতে পারে যে ইংলিশ মিডিয়াম স্কুলে যাইনি, আমি ইংরেজি ভালো করে পড়তে পারি না। সো আমার দরকারও নেই যে আমি নিউজ পেপার পড়তে হবে, বই পড়তে হবে, লেটার পড়তে হবে, আমি জাস্ট বলতে চাই, ওকে, ওদের জন্য। আর যারা বলতে পারো, মেবি ইউ আর হাউস ওয়াইফ, বাচ্চাদের সাথে ইংরেজিতে কথা বলতে চাও বা চান, ওকে, প্লিজ ডোন্ট মাইন্ড, সবাইকে আমি তুমি বলে বলি, আমার থেকে অনেকে বয়সে বড় আছেন, বাট আমি আদর করি, সবাইকে সম্মান করে আদর করি, তুমি বলে বলি, ওকে। সো প্লিজ ডোন্ট মাইন্ড মাই তুমি ওয়ার্ড। সো
রিডিং, যারা অল্প স্বল্প পড়তে পারো, আমার রিকোয়েস্ট যে গল্পের বই থেকে পড়াশোনা শুরু করো। নিউজ পেপার কোনো দরকার নেই, ওর মধ্যে এত কঠিন ল্যাঙ্গুয়েজ থাকবে, ওয়ার্ডস থাকবে, তুমি আইএএস এর পরীক্ষা দিতে যাচ্ছ না, ওকে? ইংরেজিতে কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করতে যাচ্ছ। সো রিডিং, ইজি রিডিং, গল্পের বই, বাচ্চাদের, নার্সারি বাচ্চাদের যে 1 পাতা 1.5 পাতা গল্পগুলো থাকে, ওই যে গল্পের বইগুলো, এক একটা গল্পকে 50 বার 100 বার করে চেটে মানে মুখস্থ করে ফেলতে হবে যে ওয়ার্ডগুলো আছে ওর মধ্যে, ওকে? সো এরকমভাবে রিডিং করতে হবে, একদম গল্পের বই, তাও নোভেল নয়, এত মোটা মোটা নোভেল নয়, বাচ্চাদের যে চটি চটি বই, এক একটার মধ্যে 20টা 30টা করে গল্প থাকে, সেই গল্পের বইগুলোকে, ওকে? মুরগি, কছুয়া, কচ্ছপ আর খরগোশের গল্প, মুরগির আর হাঁসের গল্প, এইসব যে ছোট 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 বাচ্চাদের গল্পগুলো থাকে, ওই গল্পের বইগুলোকে পড়তে হবে রোজ, বড় বড় করে, অ্যাটলিস্ট ½ an hour। এবার যাদের কাছে রিডিংটা একদম কমপ্লিটলি মিসিং, যে আমি তো একদমই পড়তে জানি না, আমি ইংরেজি কিছুই জানি না, পড়তে পারি না, তাহলে ওখানে কি করতে হবে? ওখানে যে শোনা আর বলার টাইমটাকে অনেক বাড়িয়ে দিতে হবে, ওকে? অনেক বাড়িয়ে দিতে হবে, এই দুটোকে 45 মিনিটস করে দিতে হবে, যে 45 মিনিটস আমি শুনবো ইংরেজিতে কথা, আমার কথা শুনে গেলে আমি বাংলা ভিডিও করে দিলাম ½ ঘন্টা, ওটা না, ইংরেজি বলা শুনবো আর বলবো সাথে সাথে। সো ½ an hour, 45 মিনিটস, 90 মিনিটস। আর যাদের কাছে সময় আছে ওরা 45 করলে বাকিগুলোকে ওরকম করো। আদারওয়াইজ যাদের কাছে অ্যাটলিস্ট সময়ের কম, 1.5 ঘন্টায় আছে 90 মিনিটস, ওদের জন্য 15 to 20 মিনিটস লিসনিং, 30 মিনিটস স্পিকিং, 30 মিনিটস রিডিং, আর আর কত থাকছে বাকি? আর 15 to 20 মিনিটস রাইটিং। সো অ্যাটলিস্ট 15 মিনিটস, টেক ইট এজ এ 15 মিনিটস। তো যারা রাইটিংয়ে এক্সপার্ট হতে চাও, যে আমার রাইটিংয়ে স্পেলিং মিস্টেক হচ্ছে, আমি অফিসের লিখতে হয়, আমাকে ইমেল লিখতে হয়, আমাকে ভালো কিছু একটা লিখতে হয়, আমি রাইটিংও স্কিল বিল্ড আপ করতে চাই, লেখা ভালো করতে চাই, কারেক্ট প্রনাউন্সিয়েশন, কারেক্ট স্পেলিং করতে চাই, অ্যাটলিস্ট 15 মিনিটস, ওকে? সো 15 to 20 মিনিটস লিসনিং, 30 মিনিটস স্পিকিং, 30 মিনিটস জোরে জোরে রিডিং লাউডলি, যাতে ব্রেইন ক্যাচ করে। তোমাকে বুঝতে হবে না, ব্রেনকে বুঝলেই হবে, ব্রেন সব ওয়ার্ডগুলোকে ক্যাচ করে 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 করে, কোনটার পরে এম এর পরে ইজ আসে, হ্যাভের পরে ভার্বের কোন ফর্ম আসে, সব ব্রেন কিন্তু ক্যাপচার করে নেবে আস্তে আস্তে। তারপর কোনো সময় ভুল বলতে গেলে ব্রেন বলে দেবে যে আচ্ছা এটা বলেছো, এখানে কিছু একটা চেঞ্জ হতে পারে, একবার চেক করে নিও। ব্রেন আলাদা করে বলে দেবে, যেরকম করে চিমটি কাটলে ব্রেন বলে যে এখানে ব্যথা লেগেছে, এরকম করে ভুল বলতে গেলে ব্রেন বলবে যে তুমি কোথাও একটা ভুল বলছো। কোন সময় বলবে? যখন তুমি রোজ লিসনিং আর রিডিংয়ের প্র্যাকটিস যত যত বেশি করবে, শোনা আর পড়া যত বেশি বলবে, তত বলার সময় নিজের ব্রেন তোমাকে সিগন্যাল দেবে যে এখানে এটা হবে, ওখানে ওটা হবে, এখানে একটু কারেক্ট করতে হবে। তখন তুমি আবার একটু দেখে নিলে পৃষ্ঠা উল্টে, যে এটা আমরা করাবো 100 দিন, সেখান থেকে তুমি পেয়ে যাবে। আর নেক্সট রাইটিং, যা শুনলে, যা বললে, যা পড়লে, ওর মধ্যে থেকে যা পারছো সেটা নিজের ভাষায়, ডেইলি লাইফে কি চলছে, আজকে তুমি কি করেছো, রাস্তায় কি দেখেছো, যা খুশি হতে পারে, সেটা তুমি অ্যাটলিস্ট 15 মিনিটস ডেইলি লিখলে। সো এই হচ্ছে 90 মিনিটস। প্রশ্ন হচ্ছে হাউ ক্লিয়ার? তাহলে কেন আমি শিখবো, কিভাবে আমি শিখবো, এবার হচ্ছে আমি কি শিখবো, সেটা হচ্ছে লাস্ট। আই উইল টেক অ্যানাদার 3 to 4 মিনিটস ফর দ্যাট, যে আমি পুরো 6 মাসে কি শিখবো। আমাদের কি পুরো গ্রামার শিখতে হবে? না, পুরো গ্রামার তোমাকে শিখতে হবে না, খুবই কম শেখার, ওকে? সো হাউ হয়ে গেল ক্লিয়ার। নেক্সট হচ্ছে হোয়াট, ওকে? সো এই 3টা প্রশ্নই হচ্ছে ইন্ট্রোডাকশনে, যে ওয়াই, হাউ অ্যান্ড হোয়াট। প্রথম তোমাকে যে এটা লাইফের ম্যাক্সিমাম কাজে এই ফর্মুলাটা এভাবে গিয়ে দেখো, আমরা কি করি, আচ্ছা কোন কাজটা, আমরা উল্টো সেশনে যাই আজকের দিনে ইউথ যেটা করছে। এই জন্যই আমি আমাদের নতুন প্ল্যাটফর্ম শুরু করেছি এসআরপি ওয়েলনেস বলে, যেটা হচ্ছে ইনস্টাগ্রামের আইডি এসআরপি ওয়েলনেস, আর আমাদের এসআরপি ব্লগস চ্যানেলটার নামও চেঞ্জ হয়ে এসআরপি ওয়েলনেস হয়ে গেছে, তোমরা ওখানে ফলো করতে পারো। আই হ্যাভ স্টার্টেড, আমি শুরু করেছি আস্তে আস্তে বিভিন্ন অ্যাসপেক্টে লাইফের কথা বলবো, যেখানে আমরা কি ভুল করছি জীবনে। আমরা বলি যে কোন পড়াশোনাটা করলে আজকের দিনে আমি চাকরি পাবো, আচ্ছা কোন ব্যবসাটাতে পয়সা লাগালে ভালো ইনকাম হবে। তো আমাদের সিরিজটা উল্টা চলে, তারপর কোনটা, তারপর কিভাবে করব, তারপর লাস্টে কেন করব। আর কেন না জানলেও হবে না। সো কেন যখন না জানলে হবে না, পরে যদি টাকা রোজগার করতে পারি বা নাই করতে পারি, বা সেই ক্যারিয়ারে সাকসেস হই বা না হই, মানে সাকসেস হয়ে যাও বা না হলে, তোমার যদি ওয়াইটা ম্যাচ না করে তোমার সাইকোলজির সাথে, তাহলে তুমি চলে যাবে ফার্স্ট্রেশনে, অ্যাংজাইটিতে, বিভিন্ন ধরনের রোগ এসে ঘর করবে শরীরে। বাট ওয়াইটা যদি এভাবে যদি উপর থেকে আসো,
যত সাকসেসফুল কোম্পানিজ আছে, যত সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার আছে, যত সাকসেসফুল ব্র্যান্ড আছে মার্কেটে, ওদের স্ট্র্যাটেজি, ইনক্লুডিং অ্যাপল, ওকে, গ্রেট এক্সাম্পল, ওদের স্ট্র্যাটেজি ওয়াই থেকে শুরু হয়, যে কেন আমি এটা করব, আমি যে এই কাজটা করতে চাই, এই প্রফেশনে যেতে চাই, কেন, ওয়াই, কারণটা তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে। আজকে আমি এই স্পোকেন ইংলিশের চ্যানেল চালাচ্ছি কারোর কাছে কোনো টাকা চার্জ না করে, স্পোকেন ইংলিশের একের পর এক দিয়ে যাচ্ছি। আর খুব ভালো লেগে দেখে আমি যখন শুরু করেছি, যাদেরকে দেখে আমি শুরু করেছি, ওরাও ফ্রিতে কোর্স প্রমোট করতে শুরু করেছে, যে আমরা 8 দিনের কোর্স 10 দিনের কোর্স, 1 মাসের কোর্স। তো আমার দেখে খারাপ লাগে না যে আমাকে দেখা দেখি শুরু করেছে, ভালো লাগে যে যে কারণটা আমি নিয়ে শুরু করেছি, আমাকে দেখে আরও বাকি টিচার্স কমিউনিটিতে সেম ট্রেন্ডটা শুরু হচ্ছে, যে ডিজিটাল মিডিয়া যখন আমাদেরকে পাওয়ার দিয়েছে, আমরা এর মাধ্যমে শিক্ষাটাকে ম্যাক্সিমাম লোকের কাছে নিয়ে যাই ফ্রি অফ কস্টে। ওকে, যারা অ্যাফোর্ড করতে পারে না, এরকম জায়গা থেকে বিলং করে, ভালো স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট নেই, এরকম লোক যে নেটের কোনো রকমে নেট রিচার্জ করতে কষ্ট হচ্ছে, ইংলিশ টিচার কিভাবে অ্যাফোর্ড করবে? ওকে, আর তারপর অনেক স্টুডেন্ট এরকম আছে আমাকে বলেছো 10,000 12,000 টাকা দিয়ে স্পোকেন ইংলিশে ভর্তি হয়েও আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো সবার জন্য কিছু জিনিস আমি ইমপ্রুভ করতে পারবো, মানুষের জীবনটা একটু টাচ করতে পারবো, এটা হচ্ছে আমার প্যাশন। যে আই ওয়ান্ট টু টাচ পিপলস লাইফ ক্লোজলি। আমি যেন দেখতে পাই যে আমি কিছু একটা ইম্প্যাক্ট, একটা বেটারমেন্ট করতে পারছি মানুষের জীবনে। আমার খুব ভালো লাগে, মনে হয় আই এম সাকসেসফুল। ওকে, সো অলরেডি আই গট থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ রেসপন্সেস যে আমি স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করেছি। দাদা আপনার চ্যানেল দেখে আমার যেখানে কিছুই পারতাম না আগে, এখন খুব ভালো আমি কমিউনিকেট করতে পারি, খুব ভালো লাগে দেখে। 2 বছর 2.5 বছরে এতটুকু সাকসেস আমাদের স্পোকেন ইংলিশ চ্যানেলের থেকে এত লোক পেয়েছে দেখে রিয়েলি ভালো লাগে। সো এই ভালো লাগাটা একটা ধাক্কা দিতে থাকে যে চালিয়ে যাও। বাট দিস ইজ দ্য লাস্ট, আই হোপ দিস উইল বি দ্য লাস্ট সিরিজ। এরপর এরকম ধরনের সিরিজ আমি আর আনবো না, বিকজ আই হ্যাভ মাই আদার থিংস টু ডু। আমি ওয়েলনেস, এসআইপি ওয়েলনেস যেটা আছে সেখানে কাজ শুরু করতে চাই, যেখানে লাইফের বাকি অ্যাসপেক্টগুলো কভার হবে, তোমার ফিটনেস, তোমার ওভারঅল ওয়েলনেস, ওকে, অনেক কিছু ব্যাপারে। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট আপডেটেড অ্যাবাউট আদার স্টাফস হোয়াট আই এম ডুইং, ইউ ক্যান ফলো মি ওভার দিস প্ল্যাটফর্মস, এসআইপি ওয়েলনেস। ওকে, এনিওয়ে, যেখানে চলে এসেছি যে হোয়াট, কী শিখবো। ওকে, তো যে কোনো কাজ করছো সেটা এভাবে যাও যে কী কাজ করছি আমি, কেন করব, এই চাকরিটা করছি, এই ব্যবসাটা করছি, কেন করব, সেই কেনটা কি তোমার সাইকোলজির সাথে স্ট্রংলি ম্যাচ হচ্ছে, সেই জিনিসগুলো আমরা ডিসকাশন করব আলাদা করে এসআরপি ওয়েলনেসে, তার জন্য পরে। ওকে, বাট তারপর হাউ, তারপর আসবে কিভাবে করব, আর তারপর আসবে কি করব। তো কী করব সবার লাস্টে, কি করব সবার লাস্টে। ফার্স্ট কেন করব, নেক্সট কিভাবে করব, তারপর কি করব। তো কি পড়ব এই পুরো কোর্সে? আমরা পড়ব স্পোকেন ইংলিশে আমাদের পুরো গ্রামার পড়তে হবে না, এটা মুছে দিচ্ছি। ওকে, সো ওয়াই, হাউ অ্যান্ড হোয়াট আমি জিজ্ঞেস করব ক্লাসের মাঝখানে। ওকে, যখন আমাদের ক্লাস চলতে থাকবে, যে আমরা 3টে জিনিস আমি ইন্ট্রোডাকশনে বলেছিলাম, ইন্ট্রোডাকশনের 3টে মেইন কম্পোনেন্ট কি, তোমাদেরকে উত্তর দিতে হবে, ওয়াই, হাউ অ্যান্ড হোয়াট। ওকে, হোয়াটের অ্যান্সার হচ্ছে আমরা কি কি শিখবো, আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন দেওয়া শিখবো। যেরকম একটা বাচ্চাকে সবসময় ইন্ট্রোডাকশন দিতে হয় কোনো কিছু, বাচ্চা একটা কি জিজ্ঞেস করে, এটা কি, ওটা কি, ওটা কি, ওটা কি, তো বাচ্চাটাকে ইন্ট্রোডাকশন দিতে হয়, এটা বাবা, এটা 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 এটা। ওকে, কোনো জিনিসের ব্যাপারে বলা, কোনো জিনিসের ব্যাপারে বলা, কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ নয়, এটা তোমার মামা, এটা তোমার, এটা ফুল, এটা প্রজাপতি, ওকে, এটা 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 ওটা, এই যে ইন্ট্রোডাকশনগুলো, মানে কোনো জিনিসের ব্যাপারে বলা ও ডেফিনেশন দেওয়া, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। সেকেন্ড হচ্ছে সিম্পল সেন্টেন্সেস, যেখানেও কোনো কাজ হচ্ছে না, সিম্পল। তো 1 নম্বর হোয়াট, 1 নম্বরে আমাদের কি কি শিখতে হবে, ইন্ট্রোডাকশন আর সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে আমি আমার নিজের পরিচয় দিচ্ছি, ধরো আই অ্যাম এসআরপি, আই অ্যাম এ ফিটনেস কোচ, আই অ্যাম এ ওয়েলনেস কোচ, ইউ আর XYZ, you are Shubhadeep, you are Shumon, Shubol, and you are a student, you are a lawyer, okay, you are a practice, you are a player, football player, you are a singer, or whatever. যে কোনো ধরনের ইন্ট্রোডাকশন তুমি নিজের ব্যাপারে দিচ্ছ সেই সিম্পল সেন্টেন্সের মাধ্যমে। তারপর কি হতে পারে, কিছু পজিশন, মানে আমার কাছে এটা আছে, আই হ্যাভ এ প্যান, আই হ্যাভ এ হাউস, এরকম ধরনের সেন্টেন্স যেখানে কোনো কাজ করছি না আমরা, হয় আমি আমার নিজের পরিচয় দিচ্ছি বা আমার কাছে এই জিনিসটা আছে এটা বলছি, এরকম ধরনের কথাগুলো হচ্ছে ফার্স্ট, আমাদের ফার্স্ট। সেকেন্ড, আমরা
যেটা শিখবো সেটা হচ্ছে কোশ্চেন করা। কিভাবে আমি প্রশ্ন করব, এটা কি, ওটা কি, ওটা কি। ওকে, কোশ্চেন, QUESTION, কোশ্চেন। কোশ্চেন করাটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট পার্ট। কথা বলতে গেলে একটা কমিউনিকেশন দুজনের মধ্যে হবে বা একজনের সাথে অনেকের হবে। কিভাবে কমিউনিকেশনটা স্টার্ট হয়? হাই হ্যালো এভরিওয়ান। হাই হ্যালো বলেই আমাকে জিজ্ঞেস করতে হয় তোমরা কেমন আছো, হাউ আর ইউ অল, তোমরা আজকে কি শিখতে চাও, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি কি খেয়েছো, তুমি কি খাচ্ছ, তুমি কি করছিলে তখন। ওকে, সে কি গান গাইছিল, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন আমাদেরকে শিখতে হয়। যত ধরনের কোশ্চেন ইম্পর্ট্যান্ট আছে সেই সমস্ত ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা এই প্র্যাকটিস সেশনে পুরো সিরিজে একটার পর একটা প্র্যাকটিস করতে থাকবো। ওকে, কোশ্চেন সেট, বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস। আমি তোমাদেরকে জাস্ট স্ট্রাকচার বলে রুল বলে চলে যাব না, প্র্যাকটিস করবে আমার সাথে লাইভে। ওকে, যখন লাইভ আসতে পারবো না তখন ভিডিও বানিয়ে দেবো, লাইভ বা ভিডিও চলতে থাকবে, সপ্তাহে অ্যাটলিস্ট 4 ভিডিওজ ইউ উইল গেট। ওকে, ইফ আই এম অ্যাট অ্যাট মাই হোম। যদি বাইরে থাকি তাহলে হয়তো পারে সেই সপ্তাহটা ভিডিও আসলো না, বাট পরের সপ্তাহ আবার ব্যাক টু ব্যাক সপ্তাহে 7 দিনে 7টা ভিডিও। বাট 6 মাসের মধ্যে উইদিন 180 days ইউ উইল গেট 100 ভিডিওস। আর লটস অফ, যদি আমি কোনোদিন লাইভ আসতে পারছি না, ইউ উইল গেট দ্য হোমওয়ার্ক। আগের কাজ থেকে হোমওয়ার্ক পেয়ে যাবে, সকালে আমি আপডেট করে দেবো বা ফটো তুলে আমি স্টোরিজে দিয়ে দেবো, সেখান থেকে হোমওয়ার্কটাকে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস কিন্তু চালিয়ে যেতে হবে। ওকে, সো নেক্সট শিখবো আমরা ওয়াটে, ফার্স্ট ইন্ট্রোডাকশন আর সিম্পল সেন্টেন্স। নেক্সট কোশ্চেন করা। তারপর হচ্ছে আমাদের যেটাকে আমরা সবচেয়ে ভয় বলি, গতকালকে ভিডিওতে দেখেছিলাম, টেন্স। ওকে, টেন্স, কি কি টেন্স আমাদের শিখতে হবে, সেই সমস্ত টেন্স আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম মাত্র 5টা টেন্স। 5টা টেন্স হচ্ছে মেইন। ওকে, 5টার মধ্যে ফিউচারটা একটু কম ইম্পর্টেন্স, 4টে জিনিস। ওকে, সো আবার সেটাকে রিপিট করছি না, 12টার মধ্যে 4টে জিনিস কি কি ইম্পর্টেন্ট সেটা আমরা প্র্যাকটিসে চালিয়ে যাবো। তোমরা 100 ভিডিওসের মধ্যে অনেকবার এই জিনিসগুলো পাবে প্র্যাকটিস করার জন্য। সো টেন্স, টেন্সের সাথে সাথে ইমিডিয়েট। টেন্স মানে কি? কাজ। টেন্স মানে সময়। টেন্স মানে সময়। কিসের সময়? কিসের সময়? কাজ। কাজের সময়, মানে কোন সময় কাজটা হয়েছে। ওকে, তুমি কি খেয়েছো, মানে এখন জাস্ট নামের কথা বলছি, তুমি কি খেয়েছিলে, অতীতের কথা বলছি, তুমি কি খাবে, ভবিষ্যতের কথা বলছি। কাজের সময় হচ্ছে টেন্স। ওকে, আচ্ছা, আমি খেয়েছি, আমি ইংলিশ পড়াই, তুমি ফুটবল খেলো। এখানে প্রত্যেকটা জায়গায় কি কাজ, একটা মানুষ একটা কাজ করছে। আমি ইংলিশ পড়াই, সে ফুটবল খেলে, তুমি সিনেমা দেখো, টিভি দেখো, তুমি কাজটা করছো। কিন্তু এই টেন্সের পাশাপাশি আরেকটা জিনিস আছে যেটা না জানলে আমাদের কাছে পুরো যে লিসনিং বললাম সেগুলোও বুঝতে পাবো না, যে কেন একবার এরকম বলছে, কি জিনিসটা বলছি, তারপর বলতে গেলে পড়তে গেলে বুঝতে পাবো না কেন হচ্ছে এরকম ভাবে স্ট্রাকচার। আমি তো শিখেছি যে আমি খাচ্ছি, আই এম ইটিং। ওকে, আমি যাচ্ছি, আই এম গোয়িং। সে খেলছে, হি ইজ প্লেয়িং। কিন্তু যখন এরকম সেন্টেন্স আসবে যে ফুটবল খেলা হয়, এখানে খাওয়া হয়, এখানে ইংরেজি পড়ানো হয়, সেই সেন্টেন্সগুলো আমি বুঝবো না। যে সেন্টেন্সগুলোতে সাবজেক্ট নেই, যে কাজটা করছে সেই যখন নেই, সে যখন অ্যাবসেন্ট থাকে, আমাদের বলার সময় সেটা বলার দরকার পড়ে না। এখানে খেলা হয়, এখানে ফুটবল খেলা হয়, এখানে ইংরেজি পড়ানো হয়, এখানে জেরক্স করা হয়। ওকে, এখানে একটা জনসভা আয়োজন করা হবে। এই যে কথাগুলো, এখানে কিন্তু কাজ কে করছে সেটা নেই। আর এই সমস্ত সেন্টেন্সগুলো ইকুয়ালি ততটাই দরকার যেগুলো আমরা টেন্সের মধ্যে পড়ি অ্যাক্টিভ ভয়েস বলে। তো টেন্স নিয়ে আমরা যেগুলো শিখি সেগুলো কিন্তু পুরো টেন্স না, আমাদেরকে আর্ধেক ইনফরমেশন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে টেন্সের মধ্যে, টেন্স মানে সময় বা কাজ। এবার সময় বা কাজটাকে বলার জন্য দুভাবে বলা হয়। একটা হচ্ছে যেখানে কর্তা মানে যে কাজটা করছে সে অ্যাক্টিভ থাকে, আরেকটা হচ্ছে যে কাজটা করছে সে অ্যাক্টিভ থাকে না, মানে এখানে করা হয়, এখানে খেলা হয়, এখানে খেলা হবে, এখানে ফুটবল খেলা হবে, কে করবে সে না বলে আমি কি হবে, কি কাজ করা হবে সেটা বলি, সেখানে স্ট্রাকচারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। ওকে, স্ট্রাকচারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। যেরকম আই অ্যাম ইটিং। ওকে, আই অ্যাম টিচিং ইংলিশ, আমি ইংরেজি পড়াচ্ছি, আই অ্যাম টিচিং ইংলিশ। ইংলিশ ইজ বিং টট হিয়ার, এখানে ইংরেজি পড়ানো হয়। তো আমি গ্রামারে ঢুকবো না, আমি জাস্ট তোমাদেরকে প্র্যাকটিস করাবো যে একবার যদি আমি বলি আমি ইংরেজি পড়াই, আই টিচ ইংলিশ। ওকে, আই টিচ ইংলিশ, কিন্তু এখানে আমি ইংরেজি, এখানে ইংরেজি পড়ানো হয়,
এরকম বলতে গেলে কিভাবে প্র্যাকটিস করবো? যখন আমরা প্র্যাকটিস করব তখন নিয়মটা একবার দেখে নিলেই হবে, প্র্যাকটিসের মাধ্যমে জিনিসগুলো মাথায় ক্লিয়ার হয়ে যাবে। সো এই প্র্যাকটিসটা পাশাপাশি আমাদেরকে চালিয়ে যেতে হবে, যে অ্যাক্টিভ আর প্যাসিভ, এই যে টেন্স মানে সময়, মানে কাজের সময়, সেই কাজটা যখনই হচ্ছে বা হয়েছিল হবে, তখন কর্তা কাজটা ডিরেক্টলি করছে, আরেকটা হচ্ছে কাজটা কর্তা করছে না, জাস্ট কাজটা করা হবে বা কাজটা করা হচ্ছে বা কাজটা করা হয়েছিল, কে করছে সেটাকে উল্লেখ করব না, সেই জিনিসটাকেও পাশাপাশি শিখবো আমরা টেন্স শেখার সময়। তাহলেই পুরো ব্যাপারটা জলের মতো ক্লিয়ার হবে। আর না হয় টেন্স পুরো শিখে নিলাম শুধু অ্যাক্টিভ ভয়েসে, তখন পরে বলবো যে অ্যাম ইজ আরের সাথে তো আইএনজি ব্যবহার হয়ে দেখেছিলাম, আই অ্যাম প্লেয়িং, আই অ্যাম গোয়িং, হি ইজ কামিং, দে আর প্লেয়িং। কিন্তু এক এক জায়গায় আমরা দেখি যে অ্যাম ইজ আরের সাথে ডব্লিউ ইডি ফর্ম ব্যবহার হয়, আই অ্যাম টায়ার্ড, ওকে, ফুটবল ইজ বিং প্লেড। এরকম কেন হয়? এরকম ধরনের প্রশ্ন আসবে মাথায়। কেন হয়? সেটা হচ্ছে কিছুই না, সেখানে কর্তা অ্যাক্টিভ থাকে না, যে কাজটা করছে সে অ্যাক্টিভ থাকে না বলে। সো এটা আমরা শিখবো নেক্সট টেন্স। আর তারপর আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, সেটা হবে মোডালের ইউজ অফ মোডাল, যেটা খুবই ইজি, যেটা টেন্সের পাশাপাশি বা টেন্সের আগে বিভিন্নভাবে আমরা প্র্যাকটিস করব মোডাল। এরকম না যে এইগুলো একটা একটা জিনিস, এটা শেষ করার পর তারপর এখানে আসবো, এটা শেষ করার পর এখানে আসবো। এই 100 দিনের যে প্র্যাকটিস হবে, আমি তোমাদেরকে শুরুতে এটা ক্লিয়ার করে দিতে চাই যে এগুলো এরকম না যে পার্ট 1 পার্ট 2, এই মিসকনসেপশনে থেকো না যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4। আমি বলছি ডে 1 ডে 2 ডে 3 ডে 4, এভাবে চলবে 100 ডেজ। তো এরকম না যে পার্ট 1 দেখলে তারপর আমি পার্ট 4 বুঝবো। হ্যাঁ, সিরিয়ালি দেখে যেতে হবে, কিন্তু এরকম না যে পুরো জিনিসগুলো সিরিয়ালি চলবে, পুরো ইন্ট্রোডাকশন শেষ হলে তারপর আমরা কোশ্চেনে যাব, পুরো কোশ্চেন শেষ হলে তারপর টেন্সে যাব, মানে গ্রামার বইয়ে যেভাবে পুরো পড়ানো হয় ওইভাবে চলবো না। আমরা বিভিন্নভাবে আগে পেছনে, ওকে, যেটা যে সময় দরকার সিম্পল থেকে জিনিসগুলোকে নিয়ে যাওয়া, বিভিন্নভাবে আমি তোমাদেরকে কোর্স ক্লাসগুলো ডিজাইন করব যেভাবে শেখা দরকার। সো এটা কোনো এরকম না সিরিয়াল, কিন্তু সিরিয়াল না হলেও তোমাদেরকে ডে বাই ডে দেখে যেতে হবে। ডে 1 ডে 2 দেখে না, প্র্যাকটিস করে যেতে হবে। যদি প্র্যাকটিস করে যাও তখন ইজি মনে হবে। যেমন টেন্স শুরু করার আগে আমি মোডালে কিছু বেসিক প্র্যাকটিস করিয়ে নেব, তারপর টেন্সে যাব, তারপর টেন্স হয়ে গেলে কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে মোডালের সাথে কম্বাইন করে কীভাবে প্র্যাকটিস করতে হবে। তো বিভিন্নভাবে চলবে, জাস্ট তোমরা ডেটা ফলো করবে, ডে 1 ডে 2 এভাবে ফলো করবে। ওকে ওকে মোডালের মধ্যে যদি আমরা মোডালটাকে ভালো করে আয়ত্ত করে নিই, এখানে খুব ইজি হচ্ছে কি, আমাকে বেশি টেন্সের ইউজ না করে আমরা অনেক কিছু বলতে পারবো। যেরকম আমি পারমিশন চাইবো, ওকে, পারমিশন হতে পারে, বা আমি রিকোয়েস্ট করব, বা আমি কোনো অর্ডার করব, যেগুলো আমরা করতে থাকি। তো আমাদেরকে কয়েক ধরনের সেন্টেন্স বানাতে হয়। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কোশ্চেন, একটা হচ্ছে কোন সময় কাজ করা হয় বা কোন সময় কাজ করছি আমি, এসব কিছু, আর একটা হচ্ছে পারমিশন, রিকোয়েস্ট, অর্ডার। এগুলোই আমাদের দৈনন্দিন জীবনে সারাদিন করতে হয়। এর বাইরে কি কিছু করার মতো আছে? এর বাইরে কি কিছু সেন্টেন্স আমরা বানাই? হয় তুমি একটা জিনিস বর্ণনা করছো, মানে একটা স্ট্রেট ফরওয়ার্ড সেন্টেন্স বলছো, সিম্পল সেন্টেন্স, বা কোনো একটা কাজের ব্যাপারে বলছো, সেটা টেন্সের ব্যাপারে চলে আসবে। কর্তা যদি ডাইরেক্টলি করছে তাহলে অ্যাক্টিভে, কর্তা যদি ডাইরেক্টলি না করছে তাহলে প্যাসিভে। তারপর তুমি কোশ্চেন করো লোককে, ওকে, যার সাথে দেখা হয়, কোশ্চেন, বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করো। আর তারপর তুমি কি করো? কাউকে অর্ডার দাও বা রিকোয়েস্ট করো বা পারমিশন জিজ্ঞেস করো। এর বাইরে আর কি হয়? এর বাইরে কিছুই নয়। এই জিনিসগুলো পারলে তারপর আস্তে আস্তে তুমি ফর্মাল ইমেল রাইটিং বললো বা একটা স্পিচ দেওয়া বললো, কিভাবে কি করতে হবে, সব কিছু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে জলের মতো। বাট তো ফাইনাল থিং, তাহলে আমাদের কি ক্লিয়ার হয়ে গেছে? ওয়াই, হাউ অ্যান্ড হোয়াট, এই তিনটে জিনিস আজকে ইন্ট্রোডাকশন ক্লাসে আমি ক্লিয়ার করলাম। নাও আমি জানি যারা দেখছো আর যারা ভিডিওটা পরেও দেখছো, অনেকেই জাস্ট ভিডিওটা দেখছো, মনের মধ্যে ইংরেজি শেখার ইচ্ছা আরও 5 বছর পরেও থাকবে, কিন্তু এই 6 মাস আমি কন্টিনিউ করবো না। ওকে, 1 সপ্তাহ 10 দিন, তারপর কোনো না কোনো প্রবলেম তোমার লাইফে চলে আসবে, আমি ব্যস্ত হয়ে গেলাম, আমার পার্টি, আমার বিয়ে, আমার এই, আমার সেই বলে ডিসকন্টিনিউ হয়ে যাবে। একবার ডিসকন্টিনিউ হয়ে গেলে তারপর ইচ্ছা হবে না, মনে হবে হ্যাঁ আবার কয়দিন পর থেকে করবো, সামনের বছর নিউ ইয়ার রেজলিউশন করবো, সামনের মাসের 1 তারিখ থেকে করবো, বা সোমবার থেকে, আসছে সোমবার থেকে করবো। তো এরকম যদি তোমার মনের মধ্যে কিছু থেকে থাকে, তাহলে ইংরেজি কোনোদিনও বলা হবে না। আই এম সরি টু সে দ্যাট। ইফ ইউ আর সিরিয়াস টু অ্যাকোয়ার দিস স্কিল, মানে এই স্কিলটাকে, ইংরেজি কমিউনিকেশন স্কিলটাকে যদি সত্যি বিল্ড আপ করতে হয়, ইংরেজিটা যদি সত্যি শিখতে হয় আর ফ্লুয়েন্টলি কথা বলতে হয়, তাহলে ইউ হ্যাভ টু বি কমিটেড। তোমাকে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে এবং তোমার নিজের প্রমিসটা নিজের সাথে রাখতে হবে যে আই উইল প্র্যাকটিস ফর 6 মান্থ উইথাউট এনি ব্রেক।
কোনো ব্রেক ছাড়া আমি 6 মাস কমপ্লিট করব রোজ। আমি 100 দিন ভিডিও দেবো, বাট তোমাকে 180 দিন প্র্যাকটিস করতে হবে, 1.5 ঘন্টা রোজ মিনিমাম। যদি কোনো দিন কোনো কারণে মিস হয়ে গেল, তাহলে উইকলি যে টার্গেট আছে সেটা যেন মিস না হয়। সো ইউ ক্যান ওপেন আপ আ অ্যাপ বা একটা নোটপ্যাড মোবাইলের মধ্যে, যেখানে তুমি রোজ লিখে রাখবে ডেট ওয়াইজ যে আজকে কতক্ষণ আমার টোটাল প্র্যাকটিস হলো। উইকের শেষে দেখবে যে আমার 10 ঘন্টা প্র্যাকটিস হলো কিনা। এতটুকু প্রমিস যদি তুমি করো এবং সিরিয়াস একদম কি বলে লয়ালভাবে, লয়াল মানে বিশ্বস্ত, নিজের প্রতি বিশ্বস্তভাবে নিজের প্রমিসটা রাখতে পারো, তাহলে তোমাকে ইংরেজি বলা থেকে কেউ আটকাতে পারবে না, এটা আমার প্রমিস। আফটার 6 মান্থস যারা এই পুরো 6 মাস কমপ্লিট করবে, কলকাতাতে আমি একটা মিট আপ করবো, সে পুরো 10,000 লোককে অ্যাড্রেস করে। বাট অনেকে যেহেতু অনেক দেশ থেকে অনেক দূর দূর থেকে আছে, সবাই আসা সম্ভব হবে না, বাট যারা আছো ওরা ইজিলি আমার সাথে উই উইল বুক আ হল, ইভেন ইফ রিকোয়ার্ড উই উইল বুক এ হল অ্যান্ড ফেস টু ফেস দেখা হবে, সবাই ইংরেজিতে কথা বলা হবে এবং সবাই নিজের নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে। সেই দিনটা আসবে। বাট ইফ ইউ ওয়ান্ট টু জয়েন দ্যাট ডে উইথ মি, যারা যারা সাকসেসফুলি সেই জায়গাটা কমপ্লিট করবে, তুমি যদি তাকে জয়েন করতে চাও, তাহলে তোমাকে নিজের প্রমিসটা নিজে রাখতে হবে। আমার ভিডিও দেখতে হবে না। যদি আমার যে প্রসেস টেকনিক আমি বলবো সেটা যদি তোমার ভালো না লাগে, আমার দেখতে হবে না। বাট যে ওয়াই হাউ হোয়াট বললাম সেটাকে ফলো করে অন্য যে কোনো টিচার, যে কোনো বই, যে কোনো স্যারের ফলো করো, কিন্তু 6 মাস নিজের সাথে নিজের প্রমিস রেখো, রোজ প্র্যাকটিস চালিয়ে যাও, যাতে করে সেই দিনটা দেখতে পারো। মাই অল দ্য বেস্ট উইশেস আর উইথ ইউ। আর কোনো কমেন্ট আমি এবার কয়েক মিনিট, অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, বাট আমি কয়েকটা কমেন্ট পড়ে তারপর শেষ করতে চাই। অ্যাজ ইট ইজ অ্যান ইন্ট্রোডাকশন সেশন, আই উইল নেভার মাইন্ড সো মেনি কমেন্টস আই ক্যান সি। ওকে, আমি কি খেলে মুখের রুচি আসবে? ও মাই গড, এখনো আমাকে কোশ্চেন জিজ্ঞেস করে যাচ্ছ, বাট আমি তো বারবার বলছি ইটস নট আ আজকের পারপাস কি, ওকে, অবজেক্টিভ অনুযায়ী আমরা এগোবো। সো প্লিজ মানে একদম ইররিলেভেন্ট কিছু জিজ্ঞেস করলে আমি এন্টারটেইন করতে পারবো না। আই এম সরি টু সে দ্যাট ইন দ্য বিগিনিং ইটসেলফ, যে একদম ইররিলেভেন্ট করলে কি সেই লাইনটাকে বলতে গিয়ে আমি আরও 5 মিনিট আবার নিয়ে নেবো, তারপর সবাই যে ওয়েট করছে সেই পারপাসটা থাকবে না আর। সো এগুলোতে আসবো যখন আমি বলবো যে তোমরা আমাকে এখানে পাঠাও, তোমাদের যা যা কোশ্চেন আছে সেন্টেন্সগুলো লিখে আমাকে পাঠাবে, অবশ্যই আমি সেগুলোকে প্র্যাকটিস করাবো। এভাবে লিখলে মিস হয়ে যাবে। সো আমি বলবো কোন সময় কোথায় কিভাবে পাঠাতে হবে, তখন পাঠিও। অবশ্যই প্রত্যেকটা এই যে 10,000 লোক কমিটমেন্ট করবে আজকে, ওদের সবার রিকোয়েস্ট সবার কিছুই রাখবো আমি, বাট ইউ হ্যাভ টু বি সিরিয়াস। তো তোমার সমস্ত ডাউট সমস্ত কিছু পাঠাতে পারবে, আমি বলবো ঠিক সময় আসবে যখন বলবো কোথায় কীভাবে পাঠাতে হবে। হাই দাদা, আমি পুলক পিকে বাংলাদেশ পাবনা থেকে, আমি আপনাকে অনেক লাইক করি। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম হিয়ার। হোমওয়ার্ক কি ইউটিউব দিবেন স্যার? হোমওয়ার্ক, ইয়েস, প্রত্যেকটা ক্লাসের শেষে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো। যদি কোনো দিন লাইভ না আসতে পারছি, তাহলে আমি স্টোরিতে, মানে কমিউনিটি ট্যাবে যেটা স্টোরি দেখতে পাও তোমরা, স্টোরিতে আমি হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দেবো। লাইভ ক্লাস কখন হয়, লাইভ ক্লাস কখন হবে, হ্যাঁ এটা একটা বড় কোশ্চেন। সো আমার যেহেতু কাজের জন্য আমি ব্যস্ত থাকি, সেহেতু এটা তো ফিক্স করতে পারছি না, বাট ইন্ডিয়ান টাইমে ইট উইল বি লাইক ফ্রম 6:30 টু 7:30 মাঝখানে হবে, স্টার্ট হবে। সো পুরো লাইভ ক্লাসটা যদি কোন সময় চলবে, আমি বলি যে 6:30 থেকে 8 o'clock এর মাঝখানে শুরু হবে, শেষও হয়ে যাবে। 6:30 to 8 o'clock এর মাঝখানে শুরু হবে, শেষ হবে। তো 6:30 পর থেকে একটু নজর রেখো। বাংলাদেশ টাইমে কত হবে তাহলে? 7। ওকে, সো যদি কোনোদিন খুব তাড়াতাড়ি মানে সন্ধ্যায় কোনো কাজে বেরিয়ে যাচ্ছি, তাহলে একটু আগে চলে আসবো। বাট লাইভ সেশনগুলো তোমরা কন্টিনিউ ওখানে পড়ে থাকবে, দেখতে পাবে। ডে সিকোয়েন্সগুলো মিস করো না, ডে ওয়াইজ দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। এটা স্পোকেন ইংলিশ চ্যানেল। এই আই অ্যাম ফ্রম বাংলাদেশ, থ্যাংকস এ লট ফর ইউর ভ্যালুয়েবল ক্লাস। থ্যাংকস, ইউ আর ওয়েলকাম হিয়ার। দাদা 12টা টেন্সের রুলস চাই। 12টা টেন্সের রুলস অনেকবার দিয়েছি আগের আমাদের চ্যানেলে, তুমি দেখতে পারো যারা 12টা টেন্সের রুল চাও, মানে গ্রামার শিখতে চাও। 12টা টেন্সের রুল ডিটেলে দেওয়া আছে। জাস্ট 12 টেন্সেস বা টেন্সেস দাদারা স্কুল বলে সার্চ করো, টেন্স বাংলা বলে সার্চ করো, চলে আসবে আমাদের চ্যানেল ভিডিও। আর ইউর বিগ ফ্যান, থ্যাংক ইউ। নেক্সট দাদা, প্লিজ গিভ আস ভার্ব লিস্ট। ইয়া, ইউ উইল গেট এভরিথিং। দাদা তুমি আমার কমেন্ট দেখো না কেন? ও মাই গড, প্রীতি দাস, আই এম সো সরি, খুব রেগে গেছে। ওকে,
আই এম সো সরি, দেখতে পাইনি দাদা, প্লিজ গিভ আস ভার্ব লিস্ট। ওকে ওকে, আই উইল গিভ ভার্ব লিস্ট। যখন আমরা শুরু করবো প্র্যাকটিস তখন ভার্ব লিস্টও দেবো। ইট উইল বি বেটার ইফ ইউ স্টার্ট 7:30 ইন বাংলাদেশ টাইম। বাংলাদেশ টাইমে 7:30 মানে ইন্ডিয়ান টাইমে 7। ইয়া, তো মোস্ট প্রবাবলি এরকম টাইমে শুরু হয়, ইন্ডিয়ান টাইমে 7, যেরকম আজকেও 7 o'clock শুরু হয়েছে। ওকে, সো মোস্ট প্রবাবলি 7:30 7:45 মধ্যে শুরু হয়ে যাবে। আমি বাংলাদেশ ময়মনসিংহ থেকে আমি রেগুলার আপনার ভিডিও দেখি অ্যান্ড আপনার ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ, বিগ ফ্যান। থ্যাংক ইউ সো মাচ গাইজ, থ্যাংক ইউ। সো আমি আমার চেষ্টা করে যাব, বাট ইফ ইউ আর রিয়েলি সিরিয়াস দেন ইউ হ্যাভ টু কিপ ইউর কমিটমেন্ট। জাস্ট একটা কথা বলার আগে, তোমাদেরকে ব্লেম করছি না, আমি নিজের সাথে নিজের কথা মানে নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে যেটা শিখেছি, আমি যদি কিছু করতে চাই আমার নিজের সাথে আগে নিজে লয়াল হতে হবে। লয়াল, ডু ইউ নো দ্য মিনিং অফ লয়াল? একটা ডিকশনারি মোবাইলের মধ্যে নিয়ে নাও, এটা হেল্প করবে। dictionary.com বলে বা বাংলায় ও ডিকশনারি আছে। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ লয়াল? বিশ্বস্ত, কথা রাখা। আমি যদি আমার নিজের সাথে কথা না রাখতে পারি, এই পৃথিবীতে কেউ নেই যে আমাকে আমার ভালো করতে পারবে। সো আমি যত লাইফে কিছু করতে পেরেছি সেগুলো কথা রাখতে পেরেছি বলে করতে পেরেছি। অনেক কিছু আমি এখনো করতে পারিনি। কেন রাখতে পারিনি? আমি করব ভেবেছি, কদিন করেছি, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, এই জন্য করতে পারিনি। এরকম অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু কাজ আছে যেগুলো আমিও করতে চেয়েছি বা চাই, কেন করতে পারি না? কারণ আমি কন্টিনিউ সেটা করতে পারি না বললে। সো এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আই এম শিওর এটা সবার জন্য এরকমই হয়। তো তুমি যদি সত্যি সিরিয়াস হো তাহলে তোমার নিজের সাথে লয়াল হতে হবে, বফাদার হতে হবে। 6 মাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে রোজ প্র্যাকটিস করতে হবে। দ্যাটস ইট। অল দ্য বেস্ট ফ্রম মাই সাইড and all the best for your spoken English journey. Take care of yourself, keep learning, keep sharing, keep growing. দেখা হচ্ছে আবার আগামীকালকে আমাদের Day 2 ফার্স্ট ক্লাস নিয়ে, প্র্যাকটিস ক্লাস। Till then, take care, keep learning, keep sharing and keep growing. Have a good night.